বিসমিল্লাহির রহমানির রহিম। এও ইসলামিক টিভি। তিনি দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ তাকে মূলনীতি শিক্ষাও দিয়েছিলেন। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। বলো আল্লাহু আকবার। আল্লাহ মূলনীতি দিয়েছেন, এই আয়াতের দাওয়াত কিভাবে দিবেন এর মূলনীতি দিয়েছেন। সুতরাং আপনি বেফাস কথা বলে জাতিকে বিভ্রান্ত করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি আলেম হয়ে যদি এরকম ভাষা ব্যবহার করেন তাহলে নিঃসন্দেহে মনে করতে হবে, জাহেল মানুষ মনে করবে না জানি এখানে যাওয়াই বোধহয় সওয়াবের কাজ। আপনি এই কাজ কেন আপনি বললেন? এই কাজ আপনি করতে পারেন না, এই কাজ আপনি বলতেও মানুষকে উদ্বুদ্ধ করতে পারেন না। এরপরে আরেকটা বক্তব্য আমাকে অত্যন্ত ব্যথিত করেছে, সে যে মতের যে দলের আলেম হোক না কেন। উনি বলেছেন যে অমুকের মুখে পেশাব করে দিতে হবে। কথা কর না কেন? আমি কারণ নাম বলছি না, তার কারণ আমার দেশে ভাইরাল হওয়ার জন্য নাম বলে বলে মানুষের বিরুদ্ধে বলে। আমি নাম বলতে চাই না, শুধু এতটুকু কথা বলছি, আপনি মুখে পেশাব করে দিবেন কেন? আপনি মুখে পেশাব করে দিচ্ছেন, একজন আরেকজন আলেমের মুখে পেশাব করে দিচ্ছেন। কয়দিন পরে যে আপনারা রাস্তায় ঘুরলে কেউ সালামও দিবেন, আপনি কি করবেন তখন? এদেশের সাধারণ মানুষকে বিপদগামী আপনি করবেন না। বাংলাদেশের আলেম হয়ে এত গর্ব করে কথা বলেন, আপনার তো একটু হিসাব করা দরকার। এই দেশে ইসলাম পেয়েছেন বাপদাদার সম্পত্তির মতো। এদেশের আলেমরা জীবন দিয়ে সাহাবায়ে কেরামের মতো রক্ত দিয়ে ইসলাম পায় নাই। যদি তাই পেত তাহলে সাহাবায়ে কেরামের মতো তারা ঐক্য থাকতেন, তারা কখনোই এই নিয়ে বাড়াবাড়ি করতে যেতেন না। আর যেহেতু বাপদাদার সম্পদ, নিজের টাকাতে মোটরসাইকেল কিনলে ওই মোটরসাইকেল একটু আস্তেই চলে, আর বাবার টাকাতে কিনলে ওটা উঁচু নিচু মানে না, টিকবাজি খায় পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই ধর্ম যদি আপনাকে রক্ত দিয়ে বাপদাদার জীবনের বিনিময়ে যদি অর্জিত করা লাগতো তাহলে আপনার মুখ দিয়ে এরকম বেফাস কথা বের হতো না। আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করলাম, আমি জানি আজকের এই ক্ষুদ্র মিডিয়ার মাধ্যমে কথাটা অনলাইনে আপনারা সবাই ছেড়ে দিবেন। আমি অনুরোধ করে বলছি, এই জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে অনুরোধ করে বলছি, দয়া করে আপনারা ভাষাগতভাবে শালীনতা বজায় রেখে কথা বলুন। তার কারণে দেশের হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আপনাদেরকে কি অনুসরণ করে, তারা দেখে আপনাদের মুখের কথা যদি এরকম হয় তাহলে জাতি বিপদগামী হয়ে যাবে। বলেন ঠিক কিনা? তারপরও আবার ওই সোশ্যাল মিডিয়ার সামনে বলতেছেন। আপনাকে বুঝতে হবে কথাটা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। আমি এই কথাটা বলা কি ঠিক হলো আমার জন্য? এটা মনে রাখতে হবে। প্রিয় বন্ধুগণ, এতটুকু কথা বলি আমি আমার কথায় ফিরে যাচ্ছি। আপনাদের কি কষ্ট হচ্ছে? তাই চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ পাক বলেছেন এটি একটি কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি। এই ব্যাপারে যেন কোনো অবস্থাতেই ভিতরে সন্দেহ সংশয় না হয়। এই কথা আপনাদের বুঝাতে গিয়ে আমি বলেছি দুইটা পয়েন্টে কথা বলবো। সংশয় এবং সন্দেহ হতে পারে কিসের ব্যাপারে? এটি আল্লাহর কোরআন, এ ব্যাপারে বিশ্বাস করার ক্ষেত্রে তৎকালীন সময়ের কাফেরদের মনে ভিতরে সংকট ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের ভিতরে তার বিধান তিনি দিয়ে দিয়েছিলেন। আল্লাহ বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে পৃথিবীর মানব মণ্ডলী, নবীজি আপনি তাদেরকে বলে দেন যারা আমার বিধানকে যারা অস্বীকার করতেছে, যারা এটা আমার কিতাব এটি মানতে চায় না। আবু জেহেল, উতবা, সাইবারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছিল, তারা কিন্তু তার চরিত্র নিয়ে কখনো মন্তব্য করে নাই। কথা কন না কেন? আপনাদের কি শুনতে কষ্ট হচ্ছে? তাহলে মেহেরবানি করে উত্তর দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে তারা কেউ মন্তব্য করে নাই। আজ পর্যন্ত কি কোনোদিন কোনো বক্তার মুখে শুনেছেন যে আবু জেহেলরা, উতবা, সাইবারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে মন্তব্য করে কথা বলেছে? কিন্তু বর্তমান সমাজের যারা নব্য আবু জেহেল, বর্তমান সমাজে যারা নাস্তিক, যারা দুইটা বই পড়ে যারা নাস্তিক হয়েছে, এরকম শাহরিয়ার কবির
এরকম রাশেদ খান মেনন, এরকম হাসানুল হক ইনুদের মতো মানুষ যখন বক্তব্য দেয়, মনে হয় যেন এর মতো সুফি আর পৃথিবীতে কেউ নাই। এবং এদের ছত্রছাই মূলত কি করা হয়, এই নাস্তিকদের প্ররোচনা দেওয়া হয়। বলেন ঠিক কিনা? তবে ওই দিনই তো আমরা সব শেষ হয়ে গেছি, যেদিন মমতাজ আপা পার্লামেন্টে বসে বলছে আমরা সিয়াসেত্তার হাদিস সব পড়ে ফেলেছি। ওই দিনই তো আমাদের জীবনের সব 12টা বেজে গেছে। সর্বনাশ বলে কি, আলেমদের জীবন শেষ। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি যতটুকু কথা আপনাদের বলার জন্য চেষ্টা করতেছি সেটি হলো, আল্লাহ পাক যখন দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত বিধানের প্রতি তাদের অনীহা এবং তারা সন্দেহ সংশয় করতে লাগলো, তখন তিনি বললেন, তোমাদের এই সংশয় এবং সন্দেহের যদি চূড়ান্ত দাবি তোমরা প্রমাণ করতে পারো, তাহলে আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর সবাইকে ডাকো, আর আমার মতো নাজিলকৃত একটি সূরা তোমরা তৈরি করে দেখাও। নির্দেশ দিলেন কে? চ্যালেঞ্জ করলেন কে? আজও পর্যন্ত সেই চ্যালেঞ্জ কেউ মোকাবেলা করতে পারে নাই। ওরা পেরেছে। ওরা কি পেরেছে জানেন? ওরা পেরেছে এটা, ওরা চেষ্টা করেছিল কোরআনের আয়াত মাঝে মধ্যে থেকে বাদ দিয়ে বিভিন্ন প্রকাশনীর মাধ্যমে এ জাতির মানুষের কাছে ভুল কোরআন শরীফ পরিবেশন করার জন্য, কিন্তু তারা পারে নাই। তার কারণ কি জানেন? আজকের যে ছেলেটা ইসলামিক গান গেল, ওর বয়স কত হতে পারে বলেন? এই 10 বছর সর্বোচ্চ হতে পারে। এই ছেলেটা কোরআনের হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ কোন। এরকম লক্ষ লক্ষ হাফেজ বাংলাদেশে আছে, গোটা বিশ্বের বুকে কোটি কোটি হাফেজে কোরআন আছে। বিশ্বের সকল কোরআন শরীফ যদি আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হয়, এরপরেও 8 বছর 6 বছরের একটা কোরআনের হাফেজ সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত একেবারে হুবহু কোরআন লিখে দিতে পারবে। আল্লাহু আকবার বললেন না? আপনারা বোধহয় কথাটাকে খুব ছোট মনে করলেন, তাই না? আমার বন্ধুগণ, যারা আজকে সমাজের কর্তৃত্ব এবং নেতৃত্বে ব্যস্ত, অজু করার মাসালা তো দূরের কথা, ডিলা কুলুপের মাসালা জানে না। আর আমার কোমলমতি বাচ্চারা, 6 বছর 8 বছরের বাচ্চারা, আপনি দেখবেন 40 হাদিস সহ মুখস্থ করে বলে দিতেছে, আর বলতেছে অজু গোসল তো দূরের কথা, দৈনন্দিন জীবনে একজন মুসলমানের যা প্রয়োজন সবই যেন তাকে আল্লাহ পাক হৃদয়ে গেঁথে দিয়েছে। কথা বলেন আল্লাহু আকবার। সুতরাং আপনাকে মনে রাখতে হবে, ইসলামকে ওরা নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল আবহমান কাল থেকে, আজও চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এই কোরআনের আওয়াজকে তারা নিভাতে পারবে না। চিল্লাবেন পারবে? তাহলে কোথায় রেখেছি কথাটা মনে আছে তো? আবু জেহেলরা ওরা বিরোধিতা করেছে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে কখনো মন্তব্য করে নাই। কিন্তু বর্তমানে আবু জেহেলের যারা পেতাত্তা, তারা নবীজির চরিত্রের পর্যন্ত মন্তব্য করে। কথা বলেন ঠিক কিনা? তবে এখানে আস্ফালনের বিষয়টা হলো, দেখবেন নেতাদের চরিত্র নিয়ে কথা বললেই ওই আসামি গ্রেফতার করতে 24 ঘন্টাও লাগে না। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, বিশ্ব নেতার বিরুদ্ধে কথা বলে যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ পাক দিয়েছেন, সেই নেতার বিরুদ্ধে কথা বলে, বছরের পর বছর পার হয়ে যায়, আসামি কোথায় তার কোনো খবর থাকে না। কোনো খবর থাকে? কিন্তু কেউ যদি, সবাই যদি ছেড়ে দেয়, ধরবেন কে? তার হাত থেকে রেহাই পাওয়ার কোনো ক্ষমতা কারো আছে? আল্লাহ বুঝছিল বেশি বোঝা ভালো নয়। বেশি বুঝতেছিল মিয়ানমার, বেশি বুঝতেছিল মিয়ানমার। মুসলমানদেরকে মেরে মসজিদগুলো এবং মাদ্রাসাগুলো এতিমদের পুরায়া মেরে এদেশে তাড়িয়ে দিয়েছিল মাজলুম ওই রোহিঙ্গাদেরকে। রোহিঙ্গাদের আত্মনাথের কণ্ঠের আওয়াজ আরশে আজিম ভেদ করে আল্লাহর কাছে চলে গিয়েছিল। বলেন ঠিক কিনা? বছর 2-1 বছর ঘুরতে ঘুরতেই সেই মিয়ানমারকে এখন মৃত্যুপুরী আল্লাহ বানিয়ে দিয়েছে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যারা মেনেছিল তাদেরকে তারা অন্যায়ভাবে হত্যা করেছিল এবং তাদের বসতভিটা থেকে তাদেরকে বিতাড়িত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন কাজ করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওদের সৈন্যদেরকে এদেশে আসতে বাধ্য করেছে। সে আল্লাহ আছে না নাই? চিল্লাবাড়া আছে না নাই? আজকেও যেমন ভারতের জমিনে অযোধ্যায় বাবরি মসজিদ কেড়ে নিয়ে রাম মন্দিরের উদ্বোধন করেছে। আপনারা যারা এখানে বসে আছেন, নামাজ পড়তেছেন 2 রাকাত, মনে করতেছেন জান্নাতে চলে গেলাম,
তো জান্নাত কি সেই জিনিস যে একটা করে টিকিট দিলেন আর চলে গেল একদম জান্নাতে? আমার দেশে অনেক 5-6টা মৌলবী আছে যারা মানুষকে জান্নাতি বলে ঘোষণা দেয়। বোধহয় ওহী নিয়ে এসেছে, বোধহয় কেউ, উনি ঘোষণা দিয়ে দিচ্ছেন আমাকে জান্নাতি। কিন্তু আপনি কি একবার ভেবে দেখেছেন বাবরি মসজিদ ভেঙে দেওয়া হলো? আপনারা সকলে যদি জিজ্ঞাসা করি মসজিদ কার ঘর, আপনারা জবাব দিবেন আল্লাহর ঘর। প্রশ্ন থাকতে পারে আল্লাহর ঘরে আক্রমণ করলো, ভেঙে দিল, মূর্তি বানায় আবার মূর্তির আরাধনা করতে লাগলো, কই কেউ আল্লাহ তো বাধা দিল না? প্রশ্ন জাগে কিনা? কিন্তু আল্লাহ কি আগের চেয়ে দুর্বল হয়ে গেছে? আল্লাহ কি পারে না? এমন কি হয়েছে? না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আমি আছি এবং আমি থাকবো। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরন্তন এবং চিরঞ্জীব। মনে রাখবা মুসলমানের, আল্লাহ ছাড় দিয়েছেন আর গোটা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ পাক দেখিয়েছেন তোরা মুসলমান রূপী মুনাফিক নাকি তোরা মুসলমান, বলেন ঠিক কিনা? এটি যাচাই বাছাই করার জন্য। তবে আমাদের সমাজ বর্তমানে একটু ব্যতিক্রম ভাবে চলছে। সেটি হলো আমাদের সমাজে বর্তমানে কোরআন হাদিসের গবেষণা দল থাকার কথা দুইটা। কয়টা থাকার কথা? দুইটা। একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা শয়তানের দল। কিন্তু মাঝখানে আর একটা দল বেরিয়েছে, যে দলটার নাম হলো নিরপেক্ষ দল। আপনি দেখবেন এই দলের সদস্য হাজী সাহেব আছে, এই দলের সদস্য মৌলানা সাহেব আছে, এই দলের সদস্য বক্তা আছে। একটু টাইট দিলেই বলবে আমি কোনো রাজনীতি করি না, আমি নিরপেক্ষ। কথা বলেন। অনেক মসজিদের মুফতি সাহেব দেখবেন বলবে ভাইরা আমার, বলে কি হয়েছে? বলে আমি কোনো দল করি না। কেন দল করেন না আপনি? কেন দল করেন না? বলবে যে আমি নিরপেক্ষ দলের সদস্য। হাজী সাহেবকে জিজ্ঞাসা করবেন, বলবে আমি এত টাকা দিয়ে হজ করে এসেছি, সমাজের এই ঝঞ্ঝাটের ভিতরে আমি নাই। একেবারে মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গায়ে চুলকানি। কি অদ্ভুত ব্যাপার, শুনতে অবাক লাগে। আপনাদের বোধহয় কষ্ট হচ্ছে নাকি? শুনতে অবাক লাগে যখন এই লোকগুলো আবার মরার সময় আবার যায় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যখন বলে তখন শয়তান আফসোস করে হয়তো পাশে থেকে বলে এ তো সাবেক আমার কর্মী ছিল, রাসূলের দলে দিলি কেন? কথা কয় না, বোঝা গেছে? আপনারা আমাকে ভুলে গেছেন। থাক 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 থাক, ঘড়ির দিকে তাকায় দেখতেছি 33 বাজে, আর মাত্র ওই 17-18 মিনিট ওয়াজ হবে, 50-এ মোনাজাত হবে। আল্লাহু আকবার কোন? আপনারা কি চলে গেলে এখনই মোনাজাত করে দিয়ে দেব? তাহলে যারা দাঁড়িয়ে আছেন সহ সব একসঙ্গে আমরা একটা তাকবীর দিতে চাই আমার আল্লাহর। আমার সঙ্গে বলতে হবে নারায়ে তাকবীর। শয়তানকে তাড়িয়ে দিতে হবে। মূল কথা হলো নিরপেক্ষ দলের সদস্য বানিয়েছে। চিন্তা করছেন তো কত বদরা? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে তিনি বলেই দিয়েছেন যে তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, হালা আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলো আল্লাহু আকবার। বলে আযাব থেকে বাঁচতে চাও, যদি পীর সাহেব বলে দেয় 600 বার সুবহানাল্লাহ পড়বা, কোমর ব্যথা হয়ে যাচ্ছে তাও 600 বার পড়ে উঠবে। কথা কয় না কেন? যদি বলো যে জিকির করতে করতে সামিয়ানা টিনা ফেলে ছেড়ে ফেলাইবা, দেখবেন বলবে সামিয়ানা না আল্লাহকেই টাইনে না মানতে পারলে পারতো। কথা কন না কেন? কিছু লোক আবার বের হয়েছে যে বক্তার গাড়ির উপর দিয়ে উঠে জিকির করতেছে, কেননা ওখানে ঘোষণা আসছে কি যে এরকম করে যদি লাফালাফি করতে পারো এসকে উঠে যায় তাহলে জান্নাত পাওয়া যাবে। আল্লাহ বলছেন আমি আবার জাহান্নাম থেকে বাঁচার জন্য এসকে আবার লাগাই দিছি। সেই এসকেটা হলো মিথ্যা মামলা খেতে হবে। কথা কোনটাকে? হামলায় পড়তে হবে, চাকরি চলে যাবে, জানমালের চূড়ান্ত পরীক্ষা দিতে হবে। এরপরে বোঝা যাবে তুমি জান্নাতি না জাহান্নামী। এর আগেই শুধু জান্নাত দিলা, কি টিকিট নিয়ে বসছো নাকি তুমি? এর জন্য আমার বক্তব্যে আমি একটি কথা নতুন সংযোজন করেছি, বলবো নাকি? সেই সংযোজনটা হলো আরাফার ময়দানে যাওয়ার আগে এক রাত থাকতে হয় মুজদালিফায়, অর্থাৎ আরাফায় থেকে মুজদালিফায় যেতে হয়। প্রিয় ভাই সব, মুজদালিফায় যারা জানেন তারা বুঝবেন না। আল্লাহ আমাকে নিয়েছিলেন, আমি বলছি না যে আমি হজে গেছি, আল্লাহ ওখানে নিয়েছিলেন আমাকে। শুয়ে থাকলাম বলে এখান থেকে পাথর নিয়ে যেতে হবে। আমার দৃঢ় বিশ্বাস এদেশের চুরি করা টাকা দিয়ে, উত্তরাধিকারী মেরে দেওয়া টাকা দিয়ে, মানুষকে ধোকা দিয়ে ইনকাম করার টাকা দিয়ে
রাস্তাঘাটের ইট বালু সিমেন্ট চুরি করা টাকা দিয়ে যারা হজ করতে যায়, ওই পাথর যখন মুজদালিফায় থেকে নেয়, শয়তান হয়তো আফসোস করে বলে, খবরদার পাথর সবাই নিক, তুই জানি নিস না। কথা কন না। বললো কেন? ধরেন উত্তর দিল কেন? বলে আমি তোরে চোর বানাইছি, আমি তোরে ডাকাত বানাইছি, আমি তোরে ওজনে কম দেওয়াইছি, আমি তোরে খাদ্যে ভেজাল দেওয়াইছি, আমি তোরে পর মহিলাকে দর্শন করাইছি। কথা কন না কেমিয়া? আমি ছিলাম হলো তোদের লিডার, তোর বুকে কি একটু কষ্ট লাগে না নেতাকে এইভাবে পাথর মারা যায়? তবে যেহেতু সবাই নিতেছে তুইও নিয়ে যাস, কিন্তু মারিস না যেন আমারে। ওইখানে যায় যখন জামারায় যখন পাথর মারে, শয়তান আফসোস করে বলে সবাই মারছে, আমার কোনো দুঃখ নেই, কিন্তু তুই জাতি ভাই হয়ে যখন আমারে মার দিছিস তখন আমার বুকটা ফেটে যায়। কথা কর না কেন? চাচা মেয়ে এসেছেন হজ করার জন্য, হজ করে দেশে এসেছেন, আছি উনি অন্য কোনো কাজে যাবেন না, সমাজে যত অন্যায় অবিচার খুন খারাপি হয়ে যাক উনি তা দেখতে যাবেন না। উনি একটাই চিন্তা, ওই যে মাকানের ভিতর মুআল্লিম দিয়ে দিছে, যদি হজ কবুল হয়ে যায় লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, সে জান্নাত পেয়ে যাবে। এই চিন্তায় ওনার কাম শেষ। কার টাকা পয়সা চুরি করছে ও চিন্তা নাই, মাথায় একখান রুমাল দিয়ে ঘুরতেছে চাচা মেয়ে। কথা কর না কেন? আমার ওয়াজ শুনলে বলে যে না তুমি খালি একটু করা কথা কও, তোমার ওয়াজ শুনে কোনো লাভ হবে না। তো কেন লাভ হবে না? কয় আমল নাই। চিন্তা করছেন তো কথাবার্তা? আমার কথায় নাকি আমল নাই। আরে আমল দেব কোন জায়গায় থেকে? আমলের তো কোনো বডি তোমার নাই। কথা কর না কেন? আমি যদি বলতাম যে ঘুষ করা টাকা দিয়ে তুমি হজ করে এসেছো জান্নাতে চলে যাবা, তাই যদি এক পেটি আমারও দিয়ে দিতে। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? সুতরাং কোরআন যে আল্লাহর কিতাব, এ ব্যাপারে আরবের কাফেররা যখন দ্বিমত করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবীজি আমি চ্যালেঞ্জ করে দিলাম, ওকে বলে দেন ওরা যদি পারে ওদের নেতা দিয়ে সবাইকে দিয়ে তারা যেন চেষ্টা চালিয়ে যায় অনুরূপ একটা তৈরি করার জন্য, কিন্তু তারা পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, নবীজি ওরা কখনোই পারবে না, তার কারণে কোরআনের সবচেয়ে বড় বক্তা হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। সংগ্রামী ভাইয়ের আমার, আজও গাজীপুর থেকে ঘোষণা দিতে হবে, জীবনের শেষ বিন্দু রক্ত থাকতে যতদিন বেঁচে থাকবো পৃথিবীতে এক কথায় ঘোষণা দেব, কোরআন কার? কোরআন আল্লাহর। এ কোরআনের কথা আমাকে বলতেই হবে, বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ হলো একটা জায়গায়, এখন দেখবেন মসজিদে যাবেন, মসজিদের মেম্বারে কোরআন রাখা আছে, এই মসজিদের মেম্বারে হঠাৎ করে যদি কোরআন থেকে আলোচনা করতে যান, কমিটির সদস্যরা হয়তো ডেকে বলবে, হুজুর সব বলেন কোরআন হাদিস থেকে, কোনো দুঃখ নাই, কিন্তু একটু উস্কানি দিয়ে কথা কম বলবেন। কথা কন না কেন? ওয়াজের মঞ্চে দেওয়া আছে কোরআন শরীফ, আজকে তো আমি চাই নিছি, এখানে ছিলই না। কোরআন শরীফ ওয়াজের মঞ্চে দেওয়া আছে, বক্তাকে ঘরে থেকেই টাইট দিয়ে এসেছে, যা বলবেন এলাকার সব জন চোখ দিয়ে পানি বেরোয়। সর্বনাশ, অদ্ভুত ব্যাপার। এলাকায় চোর গুন্ডা সব আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, চোখ দিয়ে সবার পানি বের করতে হবে। হুজুরিক দিয়ে দিছে এক চিন্তা, হুজুর নিজেও কাঁদে, শ্রোতা মণ্ডলীও কাঁদে, কিছুক্ষণ পর চোখে হাত দিয়ে দেখে কারোর চোখে পানি নেই। কথা কর না কেন? এরকম বক্তা দেশে আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এভাবে কাঁদতেছে, আল্লাহ এত সুন্দর করে কাঁদতেছে, কান্দা দেখে মনে হয় বোধ হয় মানুষ ফিট লেগে মরে যাবে। অনেকক্ষণ পর তাকায় দেখে মাশাআল্লাহ চোখে কোনো পানি নেই। এরকম অভিনয়কারী আছে না নাই? সংগ্রামী ভাইয়ের আমার, আজকের এই গাজীপুরের জমিন থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক কথায় বলতে চাই, এই কোরআনে কোনো সন্দেহ নাই, এই বলে মেনে নিয়েছি, আর জীবনে কোনোদিন কোরআনকে অন্যের কিতাব মনে করব না। এই হলো দীর্ঘ ব্যাখ্যার সংক্ষিপ্ত কথা। 2 নম্বর হলো, এ কোরআন প্রচারের ক্ষেত্রে কোন রকমের দ্বিধা সংকোচ অন্তরে